কয়েকজন কাফের হযরত ওমরের কাছে এসে ডাক দিয়ে বলতেছে, ওমর, আমরা তোমাকে 4টা প্রশ্ন করব, তোমাদের কোরআন নাকি সব প্রশ্নের উত্তর দিতে পারে। তুমি যদি আমাদের এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমরা কাফেররা বললাম, আমরা ইহুদিরা বললাম, ওমর, আমরা তোমাদের কোরআনকে মেনে তোমার হাতে হাত রেখে কালিমার মালা গলায় পরে নিব। ওমর ডাক দিয়ে বললেন, ঠিক আছে, এ কাফেরের দল, তোমরা আমাকে 4টা প্রশ্ন করবে, আল্লাহর কোরআন থেকে আমি 4টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দিব। এ বন্ধুরে, এবার কাফেরের দলেরা ডাক দিয়ে বলতেছে, ওমর শোনো, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব, আর তুমি যদি উত্তর দিতে না পারো তাহলে কি করবে? এবার ওমর রাগীব মানুষ, রাগ করে ডাক দিয়ে বলতেছে, এই শুন, আমি যদি উত্তর দিতে না পারি তাহলে আমি ওমর বলতেছি আমি ইসলাম ধর্ম ছেড়ে কাফের হয়ে যাব। এ বাজান রে, আপনি কি মনে করতেছেন কাফের বেঈমান ইহুদিরা কি সাধারণ প্রশ্ন করবে? না না, একটু খেয়াল করেন কি প্রশ্ন তারা করতে চায়। ওমর ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমি যদি উত্তর দিতে না পারি তাহলে আমি কাফের হয়ে যাব। বলো বলো তোমাদের প্রশ্ন কি, আমার একটু বলে দাও, আমি আল্লাহর কোরআন থেকে তোমাদের উত্তরগুলো দিয়ে দিব। এবার কাফেরের দলেরা ডাক দিয়ে বলতেছে, ওমর রে, আমাদের 1 নাম্বার প্রশ্ন হইল, পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই একসাথে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে, একসাথে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, কিন্তু ইতিহাস বলে ওই 2 ভাই একজনের চাইতে আরেকজন 100 বছরের বড়। প্রশ্নটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার প্রশ্ন হলো, 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু ইতিহাস বলে ওই 2 ভাই এক ভাইয়ের চাইতে আরেক ভাই 100 বছরের বড়। ওমর ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, 1 নাম্বার প্রশ্ন বুঝলাম, তোমাদের 2 নাম্বার প্রশ্ন কি বলো? এবার কাফের বেঈমানরা ডাক দিয়ে বলতেছে, ওমর, আমাদের 2 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা আছে যে জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে, আর কোনোদিন সূর্যের আলো পড়ে না এবং পড়বেও না? বলতে হবে ওই জায়গাটার নাম কি এবং ওই জায়গাটা কোথায়। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, 3 নাম্বার প্রশ্ন বলো। এবার কাফেরা ডাক দিয়ে বলতেছে, ওমর, আমাদের 3 নাম্বার প্রশ্ন হইল যে এমন কোন কবর, যেই কবরটা জীবিত এবং যেই কবরের মধ্যে লাশটা আছে, লাশটাও জীবিত। আরো মজার কথা হলো, ওই জীবিত লাশ এবং জীবিত কবর, ওই জীবিত লাশকে নিয়ে পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করেছে। সেই কবরটা কোন কবর, এটা আমাদেরকে বলে দিতে হবে। ওমর ডাক দিয়ে বললেন, ঠিক আছে, 3 নাম্বারটা বুঝলাম, 4 নাম্বার প্রশ্ন কি বলো? এবার কাফেরা ডাক দিয়ে বলতেছে, ওমর, আমাদের 4 নাম্বার প্রশ্ন হইল যে এমন কোন কারাগার, যে কারাগারের মধ্যে মানুষ বন্দী থাকে এবং ওই কারাগারের মধ্যে বাহির থেকে কোনো খাবার দেওয়া যায় না এবং বাহির থেকে মানুষ নিঃশ্বাস নিতেও পারে না, ফালাইতেও পারে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই কারাগারের মধ্যে মানুষ জীবিত থাকে। তোমাকে বলতে হবে ওটা কোন কারাগার। এবার কাফেরেরা 4টা প্রশ্ন যখন শেষ করছে, হযরত ওমর ভাবতেছে যে এদের 4টা প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কোরআনের মধ্যে সব প্রশ্নের উত্তর আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সবাই 2টা হাত জায়গায় বলবেন, সব সমস্যার সমাধান
কে দিতে পারে? আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলেন না সবাই, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো বা রাষ্ট্রে বলো, ঘরে বলো বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। জোরে বিসমিল্লাহ বলেন আল্লাহু আকবার। তাহলে প্রশ্ন করছে কয়টা? শুনবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো? সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? মন খারাপ করতেছেন? মন খারাপ করতেছেন? বাজান আসেন, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। 4টা প্রশ্ন করছে। বলেন তো প্রশ্নগুলো কি সহজ না কঠিন? বলেন, কঠিন প্রশ্ন না? কাফেররা কি মনে করছেন যে ওরা সহজ প্রশ্ন করবে? হযরত উমর প্রশ্নগুলো শোনার পরে ওমরের মাথা ঘুরে গেছে যে এত কঠিন প্রশ্ন তারা করেছে। আমি উমর এই 4টা প্রশ্নের উত্তর কেমন করে দিব? এ বাজান রে, প্রশ্ন 4টার উত্তর যদি না দিতে পারে, তাহলে হযরত উমরকে কিন্তু কাফের হয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান যেই কথা বলে, মুসলমান কখনোই সেই কথার বরখেলাপ করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মতো মুসলমান নয়। আমরা সকালে এক কথা বলি, বিকালে আর এক কথা বলি, দুপুরে এক কথা বলি, রাত্রিবেলা আর এক কথা বলি। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কিয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে যারা তাদের দিনকে বিক্রয় করে দিবে। তারা সকালে ইমানদার থাকবে, সন্ধ্যার সময় বেঈমান হয়ে যাবে। সন্ধ্যার সময় ইমানদার থাকবে তো সকালে উঠে বেঈমান হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন না, এই জামানার মানুষ কি এরকম হয় কি হয় না? রহ রহ হইতেছে। সকালে বলে আমি ইমানদার, আর বিকাল বলে একটু চাপে পড়লে বলে কিসের ইমানদাররা, আমি তোর দলে। কথা বলেন ঠিক কিনা? চাপে পড়লে ইমানও ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? নবীজির স্পষ্ট হাদিস, কিয়ামতের আগে কিছু মানুষ আসবে, সকালে ইমানদার থাকবে তো সন্ধ্যার সময় বলবে আমরা ইমানদার না। নবীজির এই হাদিসটা বর্তমান জামানার সাথে একবার হুবহু মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, গভীর মনোযোগটা লাগায়া দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام।
मौत को समझो गाफिल, मौत को समझो गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। সবাই জবান খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকাল বেলা গাছের ডালে পাখি বসে জিকির করে, ওরে পাখির কণ্ঠে এতই মধু, ওরে পাখির কণ্ঠে এতই জাদু ঢেলে দিয়েছেন আল্লাহ। লা ইলাহা জড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকুর এবং সুজুদ সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে, যার কুদরতি হাতে আমাদের জীবন এবং মৃত্যুর জিম্মাদারি, যার কুদরতি আঙ্গুল হেলনে কোন ফায়াকুনের মধ্য দিয়ে শক্ত আকাশ শক্ত জমিন সৃষ্টি হয়েছে, যার ইঙ্গিতে সব ভেঙ্গে চুরে চুরমার, আসে ঝড় ঝঞ্ঝা প্লাবন মহাপ্রলয়, যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উত্তোলিত, সেই রাজাধিরাজ রাজার রাজা মহারব সম্রাটের সম্রাট, দিন ও দুনিয়ার একচ্ সত্তা অধিপতি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমাদের শুকরানা শব্দ পৌঁছে যাক। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হৃদয় হিকায়ে ভাব আবেগ উজাড় করে সিজদায় অবনীত মস্তকে আর একটা বার আওয়াজ উঠুক, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম এই বিশাল গগনচুম্বী মিম্বারের তলদেশ থেকে হিতারে ভাসিয়ে সোনার মদিনায় সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আসেন, কথা বেশি লম্বা করব না, সরাসরি কোরআন থেকে আলোচনা করব। আপনাকে শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে শুনবেন একটু দুইটা হাত জাগান তো দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আসেন কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরা বাকারার মধ্যে কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো নাই। মানুষ মনে মনে ভাবতেছে সন্দেহ করবে, এমনও কোনো সুযোগ নাই। এত সুন্দর কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিলেন। কারণ হলো বান্দা, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তোমাদেরকে মুত্তাকিদের রাস্তা দেখাবে। এই কোরআন মুত্তাকিদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। তাহলে একটা আওয়াজ দিয়ে বলেন তো, কোরআন আমাদেরকে কিসের রাস্তা দেখাবে? জান্নাতের রাস্তা দেখাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাবে। এই কোরআন আমাদেরকে সরল সঠিক একদম সোজা পথ দেখায়া আল্লাহর সাথে সম্পর্ক, নবীর সাথে সম্পর্ক করে ডাইরেক্ট আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এ কোরআন এমন কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যত রকমের প্রশ্ন আছে, ইহুদি বলেন, বেঈমান বলেন, নাস্তিক বলেন, যাই হোক না কেন, যেই মন মানসিকতা নিয়ে কোরআনকে প্রশ্ন করবে, কোরআন সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কাছে কোনো জ্ঞান নাই এরকমটা হতে পারে না। আপনি যদি মনে করেন কোরআন বিজ্ঞান দেখবে, তো বিজ্ঞান যদি তাকায় কোরআনের দিকে, বিজ্ঞান তাকা দেখবে কোরআনটা সব কিছু বিজ্ঞান দিয়ে ভরা। দার্শনিক যদি তাকায় দেখবে কোরআনটা দার্শনিক দিয়ে ভর্তি। ডাক্তার যদি তাকায় দেখবে ডাক্তারে দিয়ে ভর্তি। একজন গায়ক যদি মনে করে কোরআনের সুন্দর তেলাওয়াত শুনে মনে করবে গায়কেরও দিল ভরে যাবে। যেই শ্রেণীরই মানুষ হোক না কেন, যেই লেভেলেরই মানুষ হোক না কেন, কোরআনের কাছে আসবে তো কোরআন সব সমস্যার সমাধান দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ মুরব্বী বাজান আমার দিকে খেয়াল করেন। দেখেন আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কি বুঝাইতে চাই। এ বন্ধুরে, কোরআন সব প্রশ্নের উত্তর দিতে পারে। যখন আমার নবীর প্রতি কোরআন নাজিল হইল, এরপরে সাহাবেদেরকে কোরআন শেখায় দিল। নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর সেই জামানার খলিফা ছিলেন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কয়েকজন কাফের হযরত উমরের কাছে এসে ডাক দিয়ে বলতেছে, উমর, আমরা তোমাকে 4টা প্রশ্ন করব। তোমাদের কোরআন নাকি সব প্রশ্নের উত্তর দিতে পারে। তুমি যদি আমাদের এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমরা কাফেররা বললাম, আমরা ইহুদিরা বললাম, ওমর, আমরা তোমাদের কোরআনকে মেনে তোমার হাতে হাত রেখে কালিমার মালা গলায় পরে নিব। ওমর ডাক দিয়ে বললেন, ঠিক আছে, এ কাফেরের দল, তোমরা আমাকে 4টা প্রশ্ন করবে। আল্লাহর কোরআন থেকে আমি 4টা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দিব। এ বন্ধুরে, এবার কাফেরের দলেরা ডাক দিয়ে বলতেছে, ওমর শোনো, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব, আর তুমি যদি উত্তর দিতে না পারো তাহলে কি করবে? এবার ওমর রাগীব মানুষ, রাগ করে ডাক দিয়ে বলতেছে, এই শুন, আমি যদি উত্তর দিতে না পারি তাহলে আমি ওমর বলতেছি আমি ইসলাম ধর্ম ছেড়ে কাফের হয়ে যাব। এ বাজান রে, আপনি কি মনে করতেছেন কাফের বেঈমান ইহুদিরা কি সাধারণ প্রশ্ন করবে? না না, একটু খেয়াল করেন কি প্রশ্ন তারা করতে চায়। ওমর ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমি যদি উত্তর দিতে না পারি তাহলে আমি কাফের হয়ে যাব। বলো বলো তোমাদের প্রশ্ন কি, আমার একটু বলে দাও, আমি আল্লাহর কোরআন থেকে তোমাদের উত্তরগুলো দিয়ে দিব। এবার কাফেরের দলেরা ডাক দিয়ে বলতেছে, উমর রে, আমাদের 1 নাম্বার
নাম্বার প্রশ্ন হইল, পৃথিবীর জমিনে এমন কোন দুই ভাই ছিল যে দুই ভাই একসাথে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে, একসাথে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, কিন্তু ইতিহাস বলে ওই দুই ভাই একজনের চাইতে আরেকজন 100 বছরের বড়। প্রশ্নটা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার প্রশ্ন হলো, দুই ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু ইতিহাস বলে ওই দুই ভাই এক ভাইয়ের চাইতে আরেক ভাই 100 বছরের বড়। ওমর ডাকতে বলতেছে, ঠিক আছে, এক নাম্বার প্রশ্ন বুঝলাম, তোমাদের 2 নাম্বার প্রশ্ন কি বলো? এবার কাফের বেঈমানরা ডাকতে বলতেছে, ওমর আমাদের 2 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা আছে যে জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে, আর কোনোদিন সূর্যের আলো পড়ে না এবং পড়বেও না? বলতে হবে ওই জায়গাটার নাম কি এবং ওই জায়গাটা কোথায়। এবার ওমর ডাকতে বলতেছে, ঠিক আছে, 3 নাম্বার প্রশ্ন বলো। এবার কাফেরা ডাকতে বলতেছে, ওমর আমাদের 3 নাম্বার প্রশ্ন হইল যে এমন কোন কবর যেই কবরটা জীবিত এবং যেই কবরের মধ্যে লাশটা আছে লাশটাও জীবিত। আরো মজার কথা হলো, ওই জীবিত লাশ এবং জীবিত কবর, ওই জীবিত লাশকে নিয়ে পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করেছে। সেই কবরটা কোন কবর এটা আমাদেরকে বলে দিতে হবে। ওমর ডাকতে বললেন, ঠিক আছে, 3 নাম্বারটা বুঝলাম, 4 নাম্বার প্রশ্ন কি বলো? এবার কাফেরা ডাকতে বলতেছে, ওমর আমাদের 4 নাম্বার প্রশ্ন হইল যে এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে মানুষ বন্দী থাকে এবং ওই কারাগারের মধ্যে বাহির থেকে কোনো খাবার দেওয়া যায় না এবং বাহির থেকে মানুষ নিঃশ্বাস নিতেও পারে না, ফালাইতেও পারে না, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই কারাগারের মধ্যে মানুষ জীবিত থাকে। তোমাকে বলতে হবে ওটা কোন কারাগার। এবার কাফেরেরা 4টা প্রশ্ন যখন শেষ করছে, হযরত ওমর ভাবতেছে যে এদের 4টা প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কোরআনের মধ্যে সব প্রশ্নের উত্তর আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সবাই 2টা হাত জায়গায় বলবেন, সব সমস্যার সমাধান কে দিতে পারে? আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। বলেন না সবাই, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো বা রাষ্ট্রে বলো, ঘরে বলো বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর কর শান্তি আনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। বলেন, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। জোরে বিল্লাহ আল্লাহু আকবার। তাহলে প্রশ্ন করছে কয়টা? শুনবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো? সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? মন খারাপ করতেছেন? মন খারাপ করতেছেন? বাজান আসেন, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। 4টা প্রশ্ন করছে। বলেন তো প্রশ্নগুলো কি সহজ না কঠিন? বলেন, কঠিন প্রশ্ন না?
কাফেররা কি মনে করছেন যে ওরা সহজ প্রশ্ন করবে? হযরত উমর প্রশ্নগুলো শোনার পরে ওমরের মাথা ঘুরে গেছে যে এত কঠিন প্রশ্ন তারা করেছে, আমি উমর এই 4টা প্রশ্নের উত্তর কেমন করে দিব? এবার জানবে প্রশ্ন 4টার উত্তর যদি না দিতে পারে তাহলে হযরত উমরকে কিন্তু কাফের হয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান যেই কথা বলে মুসলমান কখনোই সেই কথার বরখেলাপ করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মতো মুসলমান নয়। আমরা সকালে এক কথা বলি, বিকালে আর এক কথা বলি, দুপুরে এক কথা বলি, রাত্রিবেলা আর এক কথা বলি। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন কিয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে যারা তাদের দিনকে বিক্রয় করে দিবে। তারা সকালে ইমানদার থাকবে, সন্ধ্যার সময় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যার সময় ইমানদার থাকবে তো সকালে উঠে বেঈমান হয়ে যাবে। একটা আওয়াজ দিয়ে বলেন না এই জামানার মানুষ কি এরকম হয় কি হয় না? রহ হইতেছে, সকালে বলে আমি ইমানদার আর বিকাল বলে একটু চাপে পড়লে বলে কিসের ইমানদাররা, আমি তোর দলে। কথা বলেন ঠিক কিনা? চাপে পড়লে ইমানও ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? নবীজির স্পষ্ট হাদিস, কিয়ামতের আগে কিছু মানুষ আসবে সকালে ইমানদার থাকবে তো সন্ধ্যার সময় বলবে আমরা ইমানদার না। নবীজির এই হাদিসটা বর্তমান জামানার সাথে একবার হুবহুব মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গভীর মনোযোগটা লাগায়া দেন। শুধু আপনাদের ওয়াজ করব, মা বোনদের জন্য ওয়াজ করবেন এটা তো হতে পারে না। এই 4টা প্রশ্নের উত্তর আমি বলে দিব, এর মধ্য দিয়া মা বোনদের জন্য বলে দিব, মা গো পর্দার আড়াল থেকে তোমরা বয়ান শুনতেছো, তোমরা মন খারাপ